বর্তমানে এই মন্দির রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে সংরক্ষিত হেরিটেজ হিসেবে ঘোষিত। এবার আসি সবচেয়ে চমকপ্রদ অংশে। লোকশ্রুতি বলে রানী রাসমণি একবার বজরায় চড়ে গঙ্গা দিয়ে যাচ্ছিলেন, আর ঠিক এই সোমরাবাজার অঞ্চলের কাছে এসেই তার মধ্যে ঘটে এক অদ্ভুত আধ্যাত্মিক জাগরণ। এই এলাকার দৈব শক্তি অনুভব করেই তিনি অনুপ্রাণিত হন গঙ্গার তীরে একটা বিশাল মন্দির প্রতিষ্ঠা করার। তার কিছুদিন পরেই তিনি পান মা ভবতারিণীর স্বপ্নাদেশ আর গড়ে তোলেন কলকাতার সেই বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির। যদিও দক্ষিণেশ্বর নবরত্ন শৈলীর, মানে 9টা চূড়ার, কিন্তু স্থাপত্য রীতি আর দিক নির্দেশে মিল কিন্তু স্পষ্ট। মায়ের নাম কেন আনন্দময়ী হলো জানেন? লোকবিশ্বাস অনুযায়ী জমিদার বীরেশ্বর মুস্তাফি মন্দির বর্তমানে এই মন্দির রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে সংরক্ষিত হেরিটেজ হিসেবে ঘোষিত। এবার আসি সবচেয়ে চমকপ্রদ অংশে। লোকশ্রুতি বলে রানী রাসমণি একবার বজরায় চড়ে গঙ্গা দিয়ে যাচ্ছিলেন, আর ঠিক এই সোমরাবাজার অঞ্চলের কাছে এসেই তার মধ্যে ঘটে এক অদ্ভুত আধ্যাত্মিক জাগরণ। এই এলাকার দৈব শক্তি অনুভব করেই তিনি অনুপ্রাণিত হন গঙ্গার তীরে একটা বিশাল মন্দির প্রতিষ্ঠা করার। তার কিছুদিন পরেই তিনি পান মা ভবতারিণীর স্বপ্নাদেশ আর গড়ে তোলেন কলকাতার সেই বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির। যদিও দক্ষিণেশ্বর নবরত্ন শৈলীর, মানে